অন্ধকার সময়ে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অসংখ্য ক্ষতবিক্ষত পরিবার, যাদের স্বজন হারানোর বেদনা রাষ্ট্রের ইতিহাসে এক গভীর দাগ হয়ে রয়ে গিয়েছে। সেই দাগ মুছে দেওয়ার নয়, বরং দায় স্বীকার করে ন্যায় বিচারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, কোনো কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। যে দলের নেতাকর্মীরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন থাকতে পারে, সে দলকে ষড়যন্ত্র বা মিথ্যা প্রচারণার মাধ্যমে দমন করা সম্ভব নয়। তারেক রহমান বলেন, গুম ও খুনের শিকার ব্যক্তিদের দায় রাষ্ট্র কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় এলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ফার্সিবাদ বিরোধী আন্দোলনে গুম ও হত্যার শিকারদের প্রতি রাষ্ট্রের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি এই নেতা বলেন, আগামী দিনের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের ওপর এসব শহীদদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার গুরু দায়িত্ব বর্তায়। রাষ্ট্র কখনো এই ত্যাগ ও বেদনাকে ভুলে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। গত 17 জানুয়ারি রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। মশিউর রহমান মহিন, প্রজন্ম 24।